কে এই ইরফান সেলিম, জেনে নেই বিস্তারিত। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করে আলোচনায় এসেছেন ইরফান সেলিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের এই কাউন্সিলর এতদিন মিডিয়ার বাইরে ছিলেন। তার সম্পর্কে এলাকাবাসীও তেমন জানত না। জানা গেছে ইরফান বিদেশ থেকে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা প্রতিষ্ঠান মদিনা গ্রুপে পরিচালক পদে যোগদান। আস্তে আস্তে জড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপর ২০২০ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হন। ইরফানের ছোট ও বড় আরও দুই ভাই থাকলেও তাদের রাজনীতিতে তেমন একটা দেখা যায়নি। তারা ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। কিন্তু ইরফান সবার চেয়ে ভিন্ন। সে এলাকাতে তার নিজস্ব বাহিনী গঠন করে তৈরি করেছে ত্রাসের রাজত্ব। তার ৪-৫টি গাড়ি থাকলেও বাবা হাজী সেলিমের সংসদ সদস্য লেখা গাড়ি নিয়ে দাপিয়ে বেড়ান তিনি। তার সঙ্গে সবসময় ১০ থেকে ১২ জন দেহরক্ষী টিম থাকে, যারা তার বিভিন্ন অবৈধ কাজে সহযোগিতা করে থাকে। ইরফান নোয়াখালীর সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীর মেয়েকে বিয়ে করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একদিকে বাবা পুরান ঢাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ও সংসদ সদস্য, অন্যদিকে শ্বশুরও সংসদ সদস্য, যার কারণে ক্ষমতার নিজস্ব বলয় তৈরি করে ফেলেছেন ইরফান সেলিম। নাম প্রকাশে অনিচ্ছুক হাজী সেলিমের ঘনিষ্ঠজনরা জানান, হাজী সেলিম কয়েকবার হার্ট অ্যাটাক করেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ থাকেন। তিনি তার ২ ছেলেকে দিয়ে বেশিরভাগ কাজ করান। এর মধ্যে রাজনৈতিক কাজগুলো ইরফানই দেখতেন। লালবাগের স্থানীয়রা জানান, ইরফান অনেক উগ্র স্বভাবের। তার সঙ্গে কারো মতের অমিল হলেই তিনি তার টর্চার সেলে নিয়ে নির্যাতন করতেন। গত ২৬শে অক্টোবর দুপুর 12:30টার দিকে শহরিকার দেবদাস লেনের চান সর্দার দাদাবাড়িতে অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাব ওই ভবনের ৩য় ও ৪র্থ তলা থেকে ৪০টি ওয়াকিটকি, 5টি বিপিএস সেট, অস্ত্রসহ একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডকাপ, একটি ড্রোন এবং ৭ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, এসব অগ্নেয়াস্ত্রের কোনো লাইসেন্স নেই আর ওয়াকিটকিগুলো অবৈধ। কালো রঙের এসব ওয়াকিটকি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারবেন। পুরান ঢাকার সেই বাড়ি ২৪ ঘন্টা মনিটরিং করতে গড়ে তোলা হয়েছিল আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সির অত্যাধুনিক কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে ৫ থেকে ৭ কিলোমিটার এলাকা পর্যন্ত যোগাযোগ রক্ষা করা হতো এই ডিভাইসের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।